এত মার খাবার পরও তোমার মুখের যে তালা তুমি খুলুনি, আজ সেই তালা খোলার চাবি আমি নিয়ে এসেছি। হ্যাঁ, সেই চাবির নাম পায়েল, তোমার একমাত্র আদরের বোন। তোমার বোন জানে না কোন পয়সায় ওর লেখাপড়া চলে। সে জানে না তুমি বেঈমান, দেশদ্রোহীদের দোসর। অথচ ওর চোখে তুমি একজন সৎ, নিষ্ঠাবান, পরিশ্রমী, আদর্শ বড় ভাই। যখন সে জানবে তোমার অন্যায়ের পথে উপার্জনের টাকায় তার শিক্ষার খরচ চলে, যখন জানবে তুমি পাপী, তখন তোমার মুখে সে থুতু দিবে। ইন্সপেক্টর সাহেব, ইয়েস, তোমার জেল হয়ে যাবে 10 বছরের। এই 10 বছরে তোমার আদরের বোনের কি হবে তুমি জানো? জেল থেকে বেরোবার পর ওই আদরের বোনকে দেখতে পাবে হয়তোবা কোনো বাইজি পাড়ায়, নয়তোবা কোনো বেশ্যা পাড়ায়। পেটের ক্ষুধা মিটাবার জন্য তাকে ইজ্জত বিক্রি করতে হবে। না না ইন্সপেক্টর সাহেব, না না, আমার সারা জীবনের স্বপ্ন এইভাবে নষ্ট হতে পারে না। আমি যা কিছু করি আমার বোনের মুখের হাসি আনন্দের জন্য, ও সুন্দর ভবিষ্যতের জন্য। যদি তাই চাও তবে বলে দাও কেমন করে আসে এইসব অস্ত্র। আমি তোমাকে কথা দিচ্ছি, ওদের গ্রেফতার করার পর আমি তোমাকে ছেড়ে দেব। তোমার নামে এখনো রেজিস্টারে আমি কোনো কেস এন্ট্রি করিনি। তুমি শুধু সত্য কথাটা বলো। এই অস্ত্র আমি দালালদের হাত থেকে পাই, কিন্তু ওদের ধরে কোনো লাভ হবে না। আসল লোকদের ধরতে হলে পূর্ণিমা রাতে বিলচর নদীর পারে জেলে নৌকাগুলো ধরতে হবে। বিলচর নদীর পারে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। এই ভোলা, মাল খাবে?